এইদের আছে 20 বছর কিছু এই যে মাটির কাম করে মাটির কামগুলো দিয়ে যায় আরসিসি ঢালাই করলে এই রাস্তার কিছু নাই। আপনারও কিছু যাইতে বিলের মোবাইল বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা পরিষদ বুড়িচং কুমিল্লা। প্রকল্পের নাম হচ্ছে বুড়িচং কালিকাপুর রুট থেকে কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা রোড আরসিসি ঢালাইদার উন্নয়ন। আমরা শুনলে খুব খুশি হবেন। আমি এই রাস্তাটি কার্পেটিংয়ের আগেই আমাদের বুড়িচংয়ের উপজেলা নির্বাহী অফিসার আমরা গত মাসের 24 তারিখ আমরা এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম এটা হচ্ছে হাফিজিয়া এতিমখানা প্লাস কবরস্থান। এখানে এই এলাকার মানুষের জন্য এটা একটি অনেক বড় একটি এতিমখানা এবং পাশে একটি এই গ্রামের একটি সবচেয়ে বড় কবরস্থান সেখানে। তো 24 তারিখে আমরা কথা দিয়েছি ইনশাল্লাহ। আজকে কয় তারিখ? 12 তারিখ, তাই না? তাহলে মোটামুটি কোথায় তুমি 12 আর 24 8 20 দিন এবং 20 দিনের মধ্যে ইতিমধ্যে এই রাস্তাটুকু আমাদের সিসি ঢালাই অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকে এখানে আসার পরেই আমাদের এই গ্রামের আমাদের মুরব্বীরা যারা আছে তাদের আরেকটু প্রাণের দাবি ছিল যে যেখান পর্যন্ত রাস্তাটা শেষ হয়েছে পরবর্তী পর্যায়ে কিন্তু কবরস্থানের প্রায় 200 ফুটের মতো জায়গা বোধ এখানে বাকি আছে। তো এখন ইউনো সাহেব আছেন, আমরা কথা দিয়েছি আগামীকালকে থেকেই ইনশাল্লাহ বাকি যে 200 ফুটের যে কবরস্থান পর্যন্ত যেতে যতটুকু লাগবে সেটা আরসিসি ঢালাই করে দেবে। এবং তাদের আরেকটি দাবি ছিল যে আমাদের এখানের যে সভাপতি জসিম এখানে আছে, তাদের আমাদের সেক্রেটারি আমাদের পলাশ এখানে আছে, আমাদের এখানে সমস্ত আমাদের সবুজ বিক্রয় কলেজের আমাদের সভাপতি সবুজ এখানে আছে, আমাদের প্রিয় বিল্লালরা সবাই সহ শুভ সবাই এখানে আছে। আর তার পাশাপাশি আরেকটি প্রাণের দাবি যে এখানে যে ডান দিক দিয়ে যে তাদের মাঠ, ওই যে এই মাঠটা কবরস্থানের একটি মাঠ, এটাকে একটু সুন্দর মতো বালু দিয়ে একটু লেবেল করে দেওয়া। আবার শুনলেও খুশি হবেন এই এতিমখানার জন্য টাইলসের জন্য নিস্তালা আমাদের এই যে মাসুম বাচ্চারা শিশুর হাফেজ সাহেবদের তাদের জন্য 5 লক্ষ টাকা এরা গভর্নমেন্ট কিন্তু এখানে দিয়েছে। সেটা দিয়ে টাইলসের কাজও ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এবং এটার কাজে ছিল টাইলস এবং হলো আমাদের আমাদের থাই গ্লাস। তো এর মধ্যে আমাদের কি যে বলে বাবুল ভাই বললেন যে এবং জসিমও বললেন 13টি মোট থাই গ্লাস লাগবে। এর মধ্যে 6টি মানে যেই টাকায় আমাদের যেটা হচ্ছে 6টি হচ্ছে আরও 60টি থাই গ্লাস লাগবে। ইতিমধ্যে আমি জসিমকে বলে দিয়েছি আগামীকালকে এই 60টি থাই গ্লাসেরও অর্ডার দিয়ে দিব এবং ইনশাল্লাহ আগামীকালকে থেকে যে অবশিষ্ট যে অংশটুকু আছে সেটাও আমরা করে দেবো। আমরা থাই গ্লাস যেটা আছে এটা করে দেবো এবং কবরস্থানের যে মাঠ যেটা আছে এটাও ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা বিফোর জুন আমরা এটা ইনশাল্লাহ আমরা এটা শেষ করি। যাই হোক আজকে এসছি এবং এই প্রকল্পের জন্য ইউনো মহোদয় এখানে 4,50,000 টাকা এটার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে যেটা আরসিসি এবং অত্যন্ত কাজের মানও খুব উন্নত এবং এটা রড দিয়ে আরসিসি জ্বালা হয়েছে। এটা আজকে সম্পূর্ণ হয়েছে। তো আমরা ইনশাল্লাহ এটা এতিমখানা এটা আমরা সবার জন্য দোয়া করব যে যাতে আল্লাহ এই ধরনের এই যে সামাজিক কাজগুলো অন্তত আমরা যারা এই দলটি করি সততা নিষ্ঠার সাথে অন্তত কাজগুলো যাতে আমরা তাই না এগুলো তো আমরা আপনাদের কাছে বিনয় ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ কোনো কিছু বাদ থাকবে না। রাস্তাঘাট আর ইতিমধ্যে এই একটু তাকিয়ে দেখবেন এই যে রাস্তাটুকু একটু দীর্ঘদিন এখানের মানুষের বাংশিমুলের এই পূর্বাঞ্চলের দুর্ভোগের কোনো শেষ ছিল না। জসিমরা বিল্লালরা সবসময় কথা বলতো। আমি ইতিমধ্যে ঈদের আগে আমি এলাকার জনগণের সাথে আমি কথা দিয়েছি আমি এই রাস্তা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। উপজেলা ইঞ্জিনিয়ার সর্বাত্মক সহযোগিতা করছেন, ইউনো সাহেবের সর্বাত্মক সহযোগিতায় আমরা এই রাস্তাটুকু অলরেডি কার্পেটিং শেষ এবং শুনলে তোমরা খুশি হবা। ইতিমধ্যে আসার সময় ইউনো সাহেব এবং আমরা আরেকটা প্রতিশ্রুতি নিয়েছি এই গাড়ি দিয়ে একটা রাস্তা কিন্তু ক্রস হয় না। আমি চিটাগাঙ্গের আমাদের ব্রিস্টন একটি প্রজেক্ট আছে তারা 12 ফুটের নিচে রাস্তা করে না। আমি সবুজ চেয়ারম্যানকে বলছি যেহেতু সদর প্রশান্তর আছে তোমরা আছো আমি এই রাস্তাটুকু যত টাকায় লাগে বুড়িচং থেকে আপ টু কালিকাপুর বাজার মধ্যে এটা আমাদের এটা 12 ফুট রাস্তা আমি ইনশাল্লাহ এটা আবার তোমরা এই রাস্তার জন্য
অনেক সময় এই ধরনের কাজ করতে হলে কিন্তু সাহসী ভূমিকা নিয়ে কাজ করতে হবে। অনেক সময় বাড়ির জায়গা জমি দেয় না, কিছু দেয় না, কিন্তু রাস্তা অ্যাভয়েড করতে হবে। এই জন্য তোমাদের সর্বাত্মক আমরা সহযোগিতা ইনশাআল্লাহ। আর আজকে আমরা এই কালিকাপুর এই 4.5 লক্ষ টাকা প্লাস এতিমখানার 5 লক্ষ টাকা কাজের আজকে ইউনো মহোদয় সহ আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর সাহেব এখানে আছেন, আমাদের সবুজ চেয়ারম্যান আছে, এবং এই ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দরা এখানে আছে। মনিরও আজকে আমার সাথে কথা বলছে। তো ইনশাল্লাহ দোয়া রইল সবার প্রতি, আমরা এইভাবে উন্নয়নগুলো কাজ করে যেতে চাই, এবং ইনশাল্লাহ এই কাজের আজকে এখন আমরা শুভ উদ্বোধন